ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আমরা অনেক সময় দেখতে পাই যে যারা ভগবানের সবচেয়ে বেশি পূজা পাঠ করে থাকেন তারাই সব থেকে বেশি দুঃখ পান। এমন অনেক মানুষ আছেন যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না, ভগবানের পুজো পাঠ করেন না, তারা সব থেকে সুখের জীবনযাপন করে থাকেন। আপনি যদি এই গল্পটি শুনছেন তাহলে অবশ্যই সম্পূর্ণ শুনবেন। এই গল্পটি অর্ধ বা অসম্পূর্ণ দেখে ভুল করবেন না, তাই সম্পূর্ণ শুনুন। এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল, ভগবানের ন্যায় বিচারই ভুল। ভক্তবৃন্দ, এটা কোনো কাহিনী নয়, এটা আমাদের সবার সাথেই হয়ে থাকে। এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং এসবের সম্বন্ধে বলবো। ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন। যারা বেশি পূজা পাঠ করে তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকে? এর উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। এর বর্ণনা শিব পুরাণে আছে। এবার জানা যাক যে বেশি পূজা পাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ, এই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবার চলুন শুরু করি আজকের কাহিনী। একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান। নারদ মুনিকে খুব ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জানতে চাইলেন। তখন নারদ মুনি ওনাকে প্রণাম করার পর বললেন, হে প্রভু, হে নাথের নাথ, হে ভোলানাথ, হে দেবাদিদেব, আমার মনে একটা প্রশ্ন চলছে, কৃপা করে আমাকে ওই প্রশ্নটির উত্তর বলে দিন। হে প্রভু, হে ভোলানাথ, যারা বেশি পূজা পাঠ করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে? এর পেছনে কারণ কি? কিন্তু যারা ভগবানের নাম নেয় না, ভগবানকে স্মরণ করে না, ভগবানের পূজা পাঠ করে না, তাদের মনে ভগবানের প্রতি একটুও ভক্তিও নেই। এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই জীবনে সব থেকে বেশি সুখী। এমনটা কেন? হে ভগবান, আমাকে এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন। তখন ভগবান শিব বললেন, হে নারদ মুনি, আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন। কেন যারা বেশি পূজা পাঠ করে তারা বেশি দুঃখিত হয়? আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি, তাই খুব মন দিয়ে শুনুন। একটা গুরুর দুটো শিষ্য ছিল। দুজনেই খুব বিদ্বান ছিলেন। দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না। অর্থাৎ সে নাস্তিক ছিল। এমন ছিল যে যেখানে ভগবানের পূজা পাঠ হচ্ছে, ভগবানের আরতি হচ্ছে, ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, সেখানে সে দৌড়ে চলে যায় এবং ভগবানের পূজা পাঠ করতে লাগে। আর অন্য শিষ্যটি এই সব থেকে অনেক দূরে থাকতেন। উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন তথা সব রকমের বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল। একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজেই পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়ে গেল। তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না। সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা একটি ব্যাগ পেয়েছি, আমার জীবন সফল হয়ে গেল, এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। অন্যদিকে আর এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ে একটা বড় পেরেক বেঁধে যায়, রক্ত বের হতে থাকে। ঠিক সেই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায়
আর হেসে বলল, তুমি তো সে যে ভগবানের বেশি পুজো করো, ভগবানের ভজন করো। ভগবান তোমাকে কি দিয়েছে দেখো। আমি কোনো দিন মন্দিরে যাইনি, কোনো দিনও কোনো ভালো কাজ করিনি। আমার ঘরে ভগবানের কোনো মন্দিরও নেই। আমার ঘরে কোনো দিন সত্যনারায়ণের পূজা পাঠ হয় না। আমি কোনো দিন ভগবান ভোলানাথের পূজা করিনি। আমি কোনো দিন ভগবানের কাছে মাথা ঠেকাইনি। তাও আমি কত প্রসন্ন, তাও আমি কত ধনী। আমার টাকার কোনো অভাব নেই। আমি সবচেয়ে সুখী জীবন যাপন করছি। এইসব শুনে ওই শিষ্যটির মন কাঁদতে লাগলো। সে ভাবতে লাগলো, ঠিকই তো, ও ঠিকই বলছে। আমি কত পুজো পাঠ করি, কত ভগবানকে স্মরণ করি, তাও আমি সব থেকে দুঃখী। আর ও তো কিছুই করে না, তাও কত সুখী। সেসব ভেবে সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করে। আর গুরু হেসে বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। যার যেমন যোগ্যতা সে তেমনি ফল পায়। তুমি জানো ভগবান কেন তোমার পায়ে পেরেক বিঁধল এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল? তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে। কেননা তুমি মন্দিরে গিয়েছিলে, তুমি ভগবানের পুজো করছিলে। এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পেরেক বেঁধেছে। এবার তোমার মিত্রের কথা শোনো। পূর্বজন্মে ও এক মহান মহাপুরুষ ছিলেন। ও এক ঋষি ছিল। এর জন্য ওর আজকে ভাগ্য বদলানো ছিল। কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার কথা ছিল, কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি। তাই পূর্ব জন্মের ফল হিসাবে ও এত পয়সা পেয়েছে। সে তার এই জন্মে কর্মের ফলে তা কিন্তু পেল না। হে শিষ্য, ভগবানকে দোষ দেওয়া ছাড়ো, নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো। জীবন আপনা আপনি উন্নত হবে। এরপর ভগবান শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের ফলও এই জন্মে ভোগ করেন, তাই সে অসুখী থাকে। কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় যে মানুষ যদি পাপ করে তাহলে সে অবশ্যই অত্যন্ত কষ্ট পাবেই। তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা। তাকে কখনোই হতাশ, চিন্তিত ও বিস্মিত হওয়া উচিত নয়। ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন। এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবন যাপন করা উচিত। সব সময় সৎ পথে থেকে ভগবানের পুজো এবং সৎকর্ম করা উচিত, যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। হে নারদ, মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই এটা কোনো আশ্চর্যের কথা নয় যে যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, আর যে বাজে কর্ম করবে সে খারাপ ফল পাবে। প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে, কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে। হে নারদ, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভগবানের মুখে এসব কথা শুনে নারদ মুনি বললেন, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওম নমঃ শিবায়। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। কেন ভালো মানুষেরা দুঃখে থাকে এবং পাপী ভণ্ডরা কেন সবসময় খুশিতে থাকে? দুটো কারণই আজ আমি আপনাদের বলবো। একটি শহরে একজন অসুস্থ মহিলা বাস করত। তার 3টি ছোট্ট ছোট্ট মেয়ে ছিল। অনেক দিন আগেই তার স্বামী মারা যায়। আপনি যদি এই গল্পটি শুনতে চান তাহলে পুরোপুরি শুনবেন। এই গল্পটির অর্ধেক দেখে ভুল করবেন না, কারণ এই পবিত্র কাহিনীর অর্ধেক এবং অসম্পূর্ণ রেখে যাওয়ায় আপনাকে অপরাধী বোধ করাতে পারে। তাই গল্পটি সম্পূর্ণ শুনুন।
আপনি যদি শিবের ভক্ত হন তবে ভোলানাথকে কখনোই অসম্মান করবেন না। আসুন শুনে নিই গল্পটি। ছোট্ট 3 মেয়েকে মানুষ করার ভার সেই বেচারা অবলা অসুস্থ মহিলার উপর পড়ল। সেই বিধবা 3 সন্তান নিয়ে কোথায় যাবে বুঝতে পারছিল না। এমনকি অসুস্থ থাকায় কোনো কাজও করার ক্ষমতা ছিল না। আবার উপর থেকে সমাজের উল্টোপাল্টা কথা, দরিদ্র অসহায় মহিলার সহায়তা করার কেউ ছিল না। সে সব মেয়েদের দেখাশোনা করছিল। স্বামীর দুঃখে আরো অসুস্থ হয়ে পড়েন, কিভাবে তাদের লালন পালন করা হবে। এই কথা ভাবতে ভাবতে একদিন তার স্বাস্থ্যের আরো অবনতি হয় এবং তার শেষ সময়ও ঘনিয়ে আসে। ধর্মরাজের একজন দূত সেই বিধবা মহিলার জীবন নিতে পৃথিবীতে আসেন, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তিনি বিভ্রান্ত হন। তিনি দেখেন যে মহিলাটি মাটিতে পড়ে আছে এবং তার সাহায্য করার মতো কেউ নেই। শুধু তার 3 মেয়ে, সে তাদের ওপর মাথা রেখে শুয়ে আছে এবং কাঁদছে। এটা দেখে তার করুণা হলো এবং সেই মেয়েরা কাঁদতে কাঁদতে তাদের মাকে জাগাচ্ছে। তখন দূত ভাবলেন যে তার বাবা ইতিমধ্যেই মারা গেছেন। আমি যদি এই মহিলার জীবন নিই তাহলে এই মেয়েরা কার উপর ভরসা করে বাঁচবে? কে তাদের দেখভাল করবে? এই ভেবে সেই দেবদূত সেই মহিলার প্রাণ না নিয়ে ফিরে আসেন। ধর্মরাজ বলেন, তুমি ওই মহিলার প্রাণ নিতে গিয়েছিলে, তাহলে খালি হাতে এলে কিভাবে? তখন দেবদূত বলেন, হে প্রভু, আমার ভুলগুলো ক্ষমা করুন। আমি চাইলেও সেই মহিলার জীবন আনতে পারিনি। যদি আমার জায়গায় আপনি থাকতেন, আপনিও খালি হাতেই ফিরতেন। আমি সেই মহিলার কন্যাদের দুঃখ দেখতে পারিনি। তারা কাঁদছিল এবং তাদের মাকে জাগাচ্ছিল। সেখানে তাদের দেখার মতো আর কেউ ছিল না। আমি যদি সেই মহিলাকে নিয়ে আসতাম তাহলে কে তাদের দেখভাল করত? পৃথিবীর মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে বিনা কারণে কেউ কারোর পাশে এসে দাঁড়ায় না। যদি কেউ সাহায্যও করে তাহলে সে প্রতিদান আশা করে বা সারা জীবন নিজের অহংকারে তাদের পায়ের নিচে রাখতে চায়। দেবদূত বললেন, হে প্রভু, ওই মহিলাকে আরো কিছু সময় দেওয়া উচিত, যাতে সে তার মেয়েদের লালন পালন করে বড় করতে পারে। দেবদূতের কথা শুনে ধর্মরাজ তাকে ধমক দিয়ে বললেন, আরে মূর্খ, ঈশ্বরের বানানো এই সৃষ্টিতে না কেউ 1 মুহূর্ত কমাতে পারে, না কেউ 1 মুহূর্ত বাড়াতে পারে। সময়ের আগে তাকে কেউ জীবন দিতেও পারে না এবং তাকে অকালে হত্যা করতেও পারে না। ঈশ্বর যা করেন তিনি সবার মঙ্গলের জন্যই করেন। তুমি কে সৃষ্টিকর্তার নিয়ম পরিবর্তন করার? তুমি সেই মহিলাকে না নিয়ে না এনে ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করছো। তুমি বড় অপরাধ করেছো, তাই তোমাকে এর পরিণতি ভোগ করতেই হবে। যেই পৃথিবীর মানুষের জন্য তোমার স্নেহ মায়া মমতা আছে, সেই পৃথিবীতেই মানুষ হয়ে তুমি তোমার পাপ বহন করবে। দেবদূত বললেন, হে প্রভু, কবে কিভাবে আমি পৃথিবী থেকে রক্ষা পাবো? ধর্মরাজ বললেন, পৃথিবীতে যাওয়ার পর তুমি তোমার মূর্খতা দেখে 3 বার হাসবে, সেই সময়ই কেবল তুমি উদ্ধার পাবে। এই বলে ধর্মরাজ সেই দেবদূতকে পৃথিবী লোকে পাঠিয়ে দিলেন। দেবদূত মানুষ হয়ে পৃথিবীতে এলো। তার শরীরে কোনো কাপড় ছিল না। পৃথিবী লোকে একটা নিয়ম আছে যে একজন মানুষ যখন জন্ম নেয় সেই সময় সে উলঙ্গ অবস্থাতেই জন্ম নেয়। দেবদূত কোনো জন্ম নেয়নি, কিন্তু সে রাস্তার পাশে উলঙ্গ অবস্থায় শুয়েছিল, ঠান্ডায় কাঁপছিল। সেই সময় সেখান থেকে একজন মুচি যাচ্ছিল। ওই মুচি তার বাচ্চার জন্য শীতের পোশাক কিনতে যাচ্ছিল। পথের মধ্যে এক উলঙ্গ লোককে ঠান্ডায় কাঁপতে দেখে মুচির করুণা হলো। তিনি তার সন্তানের জন্য তো কাপড় কিনলই না, উল্টে
ওই দেবদূতের জন্য কাপড় ও কম্বল কিনলেন আর ওই কাপড় এনে সেই দেবদূতকে দিলেন। দেবদূত তখন বললেন, ভাই, আপনি আমাকে কাপড় দিয়ে অনেক বড় উপকার করেছেন, কিন্তু আমাকে কাপড় দিয়ে তো আপনি আমাকে ঠান্ডা থেকে রক্ষা করলেন, কিন্তু আমার না তো কোনো ঘর আছে, আমার না তো কোনো পরিবার আছে, খাবারের সন্ধান কোথায় পাবো জানি না। তখন মুচি বললেন, হে ভাই, আমার বাড়িতে চলো, আমি আপনার যাবতীয় খরচ তুলে নেব। এবং সেই মুচি দেবদূতকে নিয়ে বাড়িতে পৌঁছে গেল। ওপাশে মুচি স্ত্রী দেখলেন তার স্বামী তো বাচ্চার জন্য কাপড় আনতে গিয়েছিল, তিনি কোনো জামা কাপড় নিয়ে আসেননি, আবার উল্টে একজনকে বাড়িতে ডেকে এনেছে। তার স্ত্রী স্বামীর সাথে ঝগড়া শুরু করে এবং গালাগালি করতে থাকে। এটা দেখে দেবদূত উচ্চ স্বরে হেসে উঠলেন। মুচি জিজ্ঞাসা করল, আরে ভাই, হাসছেন কেন? কি এমন দেখছেন যে হাসছেন? তখন দেবদূত বললেন, ভাই, আমার এই হাসির রহস্য আমি আপনাকে বলতে পারবো না, সময় হলে তখন আমি নিজেই জানাবো। দেবদূত মুচির বাড়িতে থাকতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই মুচির সমস্ত কাজ শিখে যায়। ভালোই বিক্রি হচ্ছিল। কিছুদিনের মধ্যেই মুচি ধনী হয়ে গেল। তার জুতো বহুদূর পর্যন্ত বিখ্যাত হয়ে গিয়েছিল, এমনকি রাজা মহারাজারাও তাকে জুতো বানানোর আদেশ দিয়েছিলেন। যখন থেকে দেবদূত তার বাড়িতে এসেছিল তখন থেকেই তার ভাগ্য উজ্জ্বল হয়ে গিয়েছিল। টাকার কোনো অভাব অনটন ছিল না, সব কিছুই তার ঠিকঠাক ছিল। একদিন একটা ঘটনা ঘটল। রাজার এক সৈন্য একটা চামড়া নিয়ে মুচির কাছে এলো এবং বলল, দেখো, আমাদের রাজা এই চামড়ার জুতো পরতে চান। এই চামড়া খুবই মূল্যবান, তাই এক জোড়া জুতো খুব সঠিকভাবে প্রস্তুত করো এবং এই চামড়া যেন একটুও নষ্ট না হয়, এই কথাটা ভালোভাবে মাথায় রেখো যে এই চামড়া দিয়ে শুধুমাত্র জুতোই বানাবে, ভুল করেও তা চপ্পল তৈরি করবে না। এই বলে রাজার সৈন্য চামড়া দিয়ে চলে গেল। অন্যদিকে মুচি ও দেবদূতকে বুঝিয়ে বলল, দেখো, এটা রাজার কথা, এতে যেন কোনো ভুল না হয়। চামড়া ও কম আছে, তাই চামড়া যেন কিছুটাও নষ্ট না হয়। জুতোর কথা যদি বলে থাকে তাহলে জুতোই বানাতে হবে। যদি চপ্পল তৈরি করা হয় তাহলে ওই রাজা আমাদের জটিল থেকে জটিলতর শাস্তি দেবে। মুচি এত বোঝানোর পরেও সেই দেবদূত চামড়া চপ্পলই তৈরি করে ফেলল। চপ্পল দেখে মুচি রেগে আগুন হয়ে গেল। মুচি দেবদূতকে বকাঝকা করতে লাগলো, এমনকি লাঠি দিয়ে তাকে মারতেও ছুটে যায়। সে বলল, ওরে মূর্খ, তোকে বারবার বলেছিলাম জুতো বানাতে, তুই কিনা চপ্পলই বানিয়ে দিলি। এখন রাজা আমাদের ছাড়বেন না, তুই মরবি, সাথে আমিও মরব, বাড়ির সকলকে ফাঁসি দেবে রাজা। মুচিকে খুব দুঃখিত দেখে দেবদূত খিলখিল করে হাসতে লাগলো। মুচি বললেন, ওরে মূর্খ, কাজ নষ্ট করে এখন হাসছিস? আরে দেখ, রাজা সৈনিক জুতো নিতে এসে গেছে। সৈনিক এসে বললেন, হে মুচি ভাই, গতকাল যে চামড়া দিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে জুতো বানাবে না, চপ্পল বানিয়ে দেবে, কারণ রাজা সাহেবের মৃত্যু হয়েছে এবং এখানের প্রথা রয়েছে যে যে ব্যক্তি মারা যায় তাকে চপ্পল পরিয়ে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয়। পরদিন 3 মেয়েকে এক বৃদ্ধা মহিলার সাথে মুচির দোকানে দেখা গেল। তারা 3 জনই বিয়ে করতে চলেছে এবং 3 জনই তাদের জুতোর মাপ দিতে এসেছে। দেবদূত এই 3টি মেয়েকে চিনতে পেরেছিল যে এই 3টি একই মেয়ে, যাদের মাকে না নিয়ে যাওয়ার জন্য এই দেবদূত আজ এই মানুষ রূপে পৃথিবী লোকে এসে এত শাস্তি পাচ্ছে। এবং এই মেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছে তারা ভালো ঘরে বড় হয়েছে। বৃদ্ধা বললেন, হ্যাঁ বাবা, এদের মা ছোটবেলায় পরলোক গমন করেছেন, তাই এদের আমার কাছে রেখেছি। আমার কোটি টাকার সম্পদ আছে এবং দুর্ভাগ্যবশত আমার কেউ নেই, তাই
আমি এই 3 মেয়েকে আমার কাছেই রেখেছি। আমি এদের ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে পড়াশোনা করিয়ে বড় করেছি, আর এখন বিয়ে দিতে যাচ্ছি। মেয়েদের ভাগ্য দেখে মনে মনে ভাবে, ভগবান যা কিছু করেন তিনি ভালোর জন্যই করেন। আর এই সময় যদি তাদের মা না মারা যান, তাহলে আজ এরা অনাহারে দারিদ্র্যের মধ্যে পড়ে থাকতো। মায়ের মৃত্যুর পর আজ এই 3 মেয়েই অনেক ধনী পরিবারের পুত্রবধূ হতে চলেছে। আর এই বৃদ্ধার কোটি টাকার সম্পত্তির মালিকও হয়েছে ওই 3 মেয়ে। এই 3 মেয়ে এইসব দেখে দেবদূত তার আগে করা মূর্খতার কথা ভেবে জোরে জোরে হাসতে লাগলো। মুচি জিজ্ঞাসা করলো, তুমি হাসছো কেন? তোমার হাসির কারণ বলো। দেবদূত মুচিকে বললেন, আমি একজন দেবদূত, আর এখন এই যে 3 মেয়ে জুতোর সাইজ দেওয়ার পর চলে গেল, আমি এদের মাকে নিতে এসেছিলাম। কিন্তু সেই সময় 3 জনই খুব ছোট্ট ছিল এবং তাদের জন্য করুণার কারণে, দয়ার কারণে আমি তাদের মাকে নিয়ে যেতে পারিনি এবং তাদের বাবা আগেই মারা গিয়েছিল। এই কারণে ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠালেন। আমি কোনো কাপড় ছাড়াই রাস্তার পাশে শুয়ে পড়েছিলাম। তারপর তুমি আমাকে তোমার ঘরে নিয়ে এলে। সেই সময় তোমার স্ত্রী তোমার সাথে অনেক ঝগড়া করেছিল, কারণ তুমি তোমার বাচ্চার জামা কাপড়ের টাকা দিয়ে আমার জন্য কম্বল আর কাপড় কিনে এনেছিলে। সেই সময় প্রথমবার তোমার বইয়ের বোকামি দেখে খুব হেসেছিলাম, কারণ তোমার স্ত্রী লাভ দেখতে পাচ্ছিল না, যা আমার আসার পর তোমার বাড়িতে ঘটতে যাচ্ছিল। কিন্তু দ্বিতীয়বার যখন হাসি এলো, যখন রাজার জুতো না বানিয়ে রাজার চপ্পল বানিয়েছিলাম, আর তুমি লাথি নিয়ে আমার পিছনে ছুটে এসেছিলে, তখন তুমি রাজার কথা ভাবছিলে। কিন্তু তুমি তা জানতে না যে রাজার সাথে কি ঘটনা ঘটতে চলেছে, যার কারণে রাজার জুতোর চেয়ে চপ্পলই প্রয়োজন বেশি ছিল। আমরা যা দেখতে পাই না এবং যা চোখের সামনে ঘটতে চলেছে তা দেখে চিন্তা করে দুঃখিত হয়। কখনো কখনো ঈশ্বর আমাদের ভালোর জন্যই আমাদের খারাপ করে থাকেন, কিন্তু সেই সব দেখে আমরা ঈশ্বরের ওপরে রেগে যাই। কিন্তু আমরা আমাদের ভালো দেখতে পাই না, যা ভবিষ্যতে ঘটতে চলেছে। কখনো কখনো আমাদের বর্তমানে ভালো কিছু হলে তা নিয়ে খুব খুশি হয়, কিন্তু ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা আমরা দেখতে পাই না। আমাদের সাথে ভালো এবং খারাপ 2 ধরনের ঘটনা ঘটে, তবে আমাদের সর্বদা এই সম্পর্কে চিন্তা করা উচিত যে ভগবান যা করবেন তা ভালোর জন্যই করবেন। ভালো লোকেরা এই কারণেই দুঃখী থাকে, কারণ ভালো লোকেদের সাথে পরে ভালো কিছু ঘটতে পারে। এবং দ্বিতীয় কারণ হলো যে ভালো লোকেরা সর্বদা ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে এবং তাদের জন্য ঈশ্বরের সাথে সংযুক্ত থাকা প্রয়োজন, যাতে তারা কষ্ট সহ্য করতে পারে। সবশেষে দেবদূত মুচিকে সব কিছু বুঝিয়ে ধর্মরাজের কাছে ফিরে গেলেন। শুধু দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনি যদি শিবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।